হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হলো প্লে স্টোরে 3টি সেটিং বন্ধ করে দেন, আপনার মোবাইল কখনো স্লো হ্যাং হবে না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন। প্লে স্টোরটি ওপেন করুন। উপরে যে আপনি লগ ইন করছেন, এখানে 3 ডট মানে উপরে যে আপনার লগ ইনের আইকনটা, এখানে টাচ করুন। এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ে টাচ করুন। এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে টাচ করুন। এখানে দেখেন লেখা আছে অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপসে টাচ করুন। এখানে দেখেন লেখা আছে অটো আপডেট অ্যাপস। আপনি যদি এই আপডেট অল অ্যাপস ওয়াইফাই ফর মোবাইল ডাটা এটা দিয়ে রাখেন, অথবা নিচেরটা দিয়ে রাখেন আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট, ঠিক আছে, তাহলে আপনার যে অ্যাপসগুলো আছে আপনার প্রতিদিনই আপনার আপডেট দিতে থাকবো। এতে আপনার মোবাইলটা স্লো চলবো এবং হ্যাং হয়ে যাবে, ব্যাটারি চার্জ খেয়ে ফেলবে, ঠিক আছে। তা আপনি কি করবেন, এখানে দেখেন লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে টিক মার্ক দিয়ে দেন, তাহলে আপনার অটোমেটিক প্রতিদিন আপডেট হবে না, ফোনটা ফাস্ট চলবে। ওকে বন্ধুরা, তো আমি প্রথম সেটিংটা দেখাইলাম, এখন দ্বিতীয় সেটিংটা দেখাইতেছি। প্লে স্টোরটি ওপেন করুন। এখানে দেখেন আপনার যে লগ ইন আইকনটা, এখানে আবার টাচ করবেন। এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে টাচ করুন। এখানে দেখেন লেখা আছে ম্যানেজে টাচ করুন। এখানে দেখেন কর্নারে দিস অ্যাপস, এখানে অ্যারো চিহ্নটায় টাচ করুন। এখানে দেখেন নট ইনস্টল, এখানে টাচ করুন। হ্যাঁ বন্ধুরা, আপনি যে আগে পরে 1 মাস 2 মাস 1 বছর পরে যেই অ্যাপসগুলি আপনি ইনস্টল করেন, তারপর আপনি দরকার পড়ে না, আপনি ফিরে আনইনস্টল করে ফেলে দেন, কিন্তু আপনার গ্যালারি থেকে আনইনস্টল ঠিকই হয়, কিন্তু আপনার ভিতরে রয়ে যায়। দেখেন আমি যতটি অ্যাপস ইনস্টল করছিলাম আনইনস্টল করে দিয়েছিলাম, তারপরে দেখেন এখানে রয়ে গেছে, ঠিক আছে। এই কারণে আমার মোবাইলটা স্লো হয়ে যায় এবং হ্যাং হয়ে যায়। আপনি কী করবেন, এগুলো টিক মার্ক দিবেন, প্রত্যেকটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিবেন। দেখছেন কত আমি যা যা ইনস্টল করছিলাম, পরে আমার দরকার পড়ে নাই, আনইনস্টল করছিলাম, পরে আমি মনে করেন এগুলো আর কাটা হয় নাই, এই জন্য আমার মোবাইলটা স্লো চলে। তাই আপনি এগুলো টিক মার্ক দিয়ে এখানে দেখেন উপরে ডিলিট আছে, এখানে কর্নারে টাচ করুন, রিমুভ। হ্যাঁ দেখেন আপনার কেটে গেছে, আরও দেখেন অনেক রয়েছে। তাই আপনি এগুলো টিক মার্ক দিয়ে, আমি 1 বছর 6 মাসে যা মনে করেন আনইনস্টল করছি সব এখানে এসে রয়েছে, ঠিক আছে। ওকে বন্ধুরা, তো আপনি কি করবেন, এখানে টিক মার্ক দিয়ে আপনি এখানে দেন পুরো চিহ্ন আছে, এখানে টাচ করুন, মানে ডিলিট অপশন। হ্যাঁ দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ রিমুভ। ওকে বন্ধুরা, এইভাবে আপনি যদি আনইনস্টল ফাইলগুলি ডিলিট করে দেন, তাহলে আপনার মোবাইলটা স্লো চলবে না এবং হ্যাং হবে না। আমি তৃতীয় সেটিংটা দেখাইতেছি। আপনি এখানে বাইরে যান, এখান থেকে এখানে সেটিংয়ে টাচ করুন। এখানে দেখেন লেখা আছে অ্যাপসে টাচ করুন। অপেক্ষা করুন বন্ধুরা। হ্যাঁ এখানে আপনার যত ধরনের অ্যাপস আছে, এখানে কিন্তু প্রত্যেকটাই আপনার এমবি কম বেশি আপনার খেয়ে ফেলে, তাই আপনার দেখতে হবে। মনে করেন আমি ইউসি ব্রাউজারই গেলাম, এখানে দেন স্টোর লেখা আছে, স্টোরে টাচ করুন। এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ক্যাশ, দেন 49 এমবি খেয়ে ফেলেছি। আপনি যদি ক্লিয়ার ক্যাশ করেন,
তাহলে দেখেন আমার এমবি কমে গেল। ওকে বন্ধুরা, এইভাবে আপনারা ক্লিয়ার কেস করে নেবেন প্রত্যেকটা। আমি 3 নম্বর সেটিং আপনাদের দেখাইলাম। প্রত্যেকটা অ্যাপসে গিয়ে আপনি এটি ক্লিয়ার করে নেবেন। ওকে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন।